নতুন ফোন কিনলেই আমরা তড়িফড়ি করে এই রকম টাইপের জামা কাপড় পরিয়ে দিই। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই রকম টাইপের জামা কাপড় পরায়। আর এই জামা কাপড়ের একটা সমস্যা রয়েছে, কিছুদিন যেতে না যেতেই একদম নোংরা হয়ে যায়, তাও আবার হলুদ কালার হয়ে যায়। হ্যাঁ, নতুন আরেকটা এইরকম কভার আপনাকে কিনতে হবে, আর ওই হলুদ কালার থেকে সাদা কালার আপনি জীবনে করতে পারবেন না। এখন নিশ্চয়ই আপনারা চিন্তা করছেন, দাদা আমার কাছে এই রকম টাইপের কভার নেই, আমার কাছে এই রকম টাইপের কভার রয়েছে, বা আপনার কাছে হয়তো অন্য কালারের কভার রয়েছে। হ্যাঁ, এই ব্যাক কভার, যত ব্যাক কভার রয়েছে সকলের একটা কমন প্রবলেম রয়েছে। দীর্ঘদিন যদি আপনার ফোনটা এই ব্যাক কভারের মধ্যে থাকে আর আপনার ফোনটা যদি পলিকার্বনেট বা প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি হয়, তাহলে ম্যাক্রো অনেক স্ক্র্যাচ কিন্তু নিজের থেকেই আপনার ফোনের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, অনেক ছোট ছোট স্ক্র্যাচ চলে আসবে। আপনারা ব্যাক কভার থেকে একবার ফোনটাকে বার করে দেখবেন, যারা দীর্ঘদিন পরেই রেখেছেন, অনেক স্ক্র্যাচ এই সাইডের ফ্রেমে এবং পেছনের প্যানেলে কিন্তু চলে এসছে। বন্ধুরা, আপনার ফোনটা যদি এই রকম দেখতে লাগে, মানে এই রকম টাইপের যদি একটা জামা কাপড় আপনার ফোনে পরিয়ে দেওয়া হয়, যার দাম মার্কেটে ওই 150 টাকা 200 টাকা বা কোনো জায়গায় 250 টাকার মধ্যে পাওয়া যায়, খুব ভালো কোয়ালিটির, তাহলে দেখুন ফোনের সৌন্দর্যটা কত ভালো হয়ে গেছে এবং ফোনের মধ্যে এখানে কোনো স্ক্র্যাচও পড়ছে না। কিন্তু একটা ড্রব্যাক রয়েছে, যেটা আমি ভিডিওর সাথে সাথে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে চলুন আমার কাছে কি কি জামা কাপড় আছে সেগুলো ভালো করে অ্যাপ্লাই করে আপনাদের সাথে দেখিয়ে দিই। বন্ধুরা, র্যাপকাট আমাদের কিছু স্কিন পাঠিয়েছে, আর এই স্কিনগুলো ফোনে পড়ালে কত সুন্দরই না দেখতে লাগে, সেগুলো সমস্ত কিছু একে একে এই ভিডিওতে শেয়ার করছি। দেখুন, বক্সের ভেতরে আমরা এই সমস্ত জিনিস পেয়ে গেছি, আর আমি এখানে দুটো স্কিন অর্ডার দিয়েছিলাম। র্যাপকাট ওদের নিজস্ব কার্ড দিয়েছে, আর এখানে এদের কোম্পানির সম্পর্কে ডিটেল কিন্তু পুরোপুরি লেখা আছে। এটার সাথে আপনারা সকলেই পরিচিত, ওই টেম্পার্ড গ্লাস লাগাতে গেলে এগুলোই লাগে, একটা ওয়াইপ এবং একটা ড্রাই এখানে ক্লথ রয়েছে ফোনটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্কিন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এইরকম প্যাকেজিং রয়েছে, আর আমি এটা খুলে নিয়েছি অলরেডি। একটা অরেঞ্জ এবং ব্ল্যাক এই দুটো কালারের কম্বিনেশনে এইরকম গেমিং টাইপের একটা লুক কিন্তু প্রোভাইড করছে, আর পুরোপুরি কাট আউট রয়েছে। এটাও পুরো সেম টু সেম, কিন্তু এটা হোয়াইট, ব্ল্যাক এবং অরেঞ্জের কম্বিনেশনে রয়েছে সেম ফোনের ক্ষেত্রে। আর পেছন দিকটা দেখুন, এটা পুরোপুরি কাগজের, আর দেখতেও গর্জিয়াস লাগছে, দুর্দান্ত লাগছে। প্রথমে দেখে নিন এই যে স্কিনটা রয়েছে, এটার কোয়ালিটি সামনে থেকে কেমন লাগছে। এটা কিন্তু ম্যাটের ওপর রয়েছে, আর এই সাইডটা গ্লসির মধ্যে রয়েছে, আর এটা পুরোপুরি কিন্তু একটা কাগজ, আর ওপরে একটু প্লাস্টিকের কিন্তু একটা ফিল রয়েছে, মানে হ্যান্ড গ্রিপ বেশ অনবদ্য লাগবে। আর এটা একদম থিন রয়েছে, মানে একটু মোটা হবে না, পুরো ওখানে কাগজেরই ফিলিংস একটা পাবেন। আর এর মধ্যে যে আঠাটা ব্যবহার করা হয়েছে, সেই আঠাটা কিন্তু ফোনকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবে না, মানে যখন ইচ্ছা হবে তখন এটাকে আপনারা উঠিয়ে ফেলে দিতে পারবেন, ফোনের মধ্যে কোনো আঠা কিন্তু পড়বে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই ব্ল্যাক কালারের স্কিনটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর আমার হাতে যেই ফোনটা রয়েছে এটা হচ্ছে পোকো X5 Pro। ব্ল্যাক আর অরেঞ্জের কম্বিনেশনটা অনবদ্য লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে যে টেক্সচারটা রয়েছে, এটাই হচ্ছে মেন দেখার বিষয়। এই যে টেক্সচারটা রয়েছে এটা কিন্তু ম্যাটের মধ্যে রয়েছে, যেখানে আমি হাত দিয়ে রয়েছি, আর এই সাইডটা গ্লসির মধ্যে রয়েছে, আর অরেঞ্জটাও কিন্তু ম্যাটের মধ্যে, মানে গ্লসি আর ম্যাটের একটা দুর্দান্ত কম্বিনেশন, আর একটা গেমিং টাইপের ভাইব দিচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন এই যে রেডমির কে সিরিজের যে ফোনগুলো রয়েছে, এখানে কে সিরিজের মতন মডেলও লেখা রয়েছে, যদিও এটা পোকো X5 Proর জন্য, অথবা এখানে রেডমি 12 টার্বো বলে একটা এডিশনের ফোন ছিল, ওই ফোনের মধ্যে আপনারা এই স্ক্রিনটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখার বিষয় হচ্ছে, দেখুন বন্ধুরা, আমি কিন্তু সাইডের কোনো ফ্রেমের মধ্যে এটাকে অ্যাপ্লাই করি না, মানে এই যে টপ, বটম আর লেফট সাইড, রাইট সাইড কোনো সাইডেই আমি অ্যাপ্লাই করিনি। তার কারণটা হচ্ছে এই ফোনটা ইনবক্সি টাইপের ডিজাইন। যাদের ইনবক্সি টাইপের ডিজাইনের ফোন আছে তারা শুধুমাত্র এই ব্যাক সেকশনের জন্যই স্ক্রিন অর্ডার দেবেন। ব্যাক সেকশন এবং সাইডের সেকশন দুটো সেকশনেই আপনারা অর্ডার দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র ব্যাক সেকশন এবং এই ক্যামেরা সেকশনটা দেখছেন, ক্যামেরা সেকশনের জন্য অর্ডার দিয়েছি। আর ক্যামেরা সেকশনে কিন্তু অনবদ্য দেখতে লাগছে। ভেতরের যে নীল টাইপের কালারটা রয়েছে, নীল টাইপের কালারটা সাইড থেকে একটা গ্লো করছে। আর দেখতে পাচ্ছেন ক্যামেরার লেন্সের এখানে কিন্তু একটা সাময়িক প্রোটেকশন আমি পেয়ে যাচ্ছি। কিন্তু বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের ফোন একটু কার্ভ টাইপের রয়েছে, মানে এই সাইডের সেকশনটা কার্ভ টাইপের রয়েছে, আপনারা সাইডে পড়াতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো না এই সাইডে স্কিন লাগানোর জন্য, কেননা ওই স্কিন বেশি দিন টেকে না, 2 থেকে 3 মাস পরেই এই সাইডের সেকশন থেকেই উঠে যাবে। কিন্তু এই ব্যাক সেকশনে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে 1 বছর 2 বছর কিন্তু অনায়াসে টিকে যাবে, যদি আপনারা হাত দিয়ে খোটাখুটি না করেন বা জলে ভিজান
এই সব যদি না করেন তাহলে মোটামুটি টিকে যাবে। বন্ধুরা এই দুটো স্কিনই আমি ক্রয় করেছি আর এটা আমি অ্যাপ্লাই করে দেখালাম, ওটা যখন ছিঁড়ে যাবে তখন আমি এটা আবার অ্যাপ্লাই করব। কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু স্কিন অর্ডার করতে পারেন। লক্ষের ওপর স্কিনের চয়েস আপনারা পেয়ে যাবেন rapcard.com, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে যান। ওখানে ওয়াটারপ্রুফ স্কিন থেকে শুরু করে গেমিং টাইপের স্কিন রয়েছে, গেমিং এফেক্ট দেবে এরম টাইপের, এছাড়াও 3D টেক্সচারের স্কিন রয়েছে, এছাড়াও এক কালারের স্কিন রয়েছে, অনেক অপশান, আপনাদের পছন্দসই কালার আপনারা পেয়ে যাবেন। অবশ্যই অর্ডার করে দেখতে পারেন, আপনারা ক্রয় করবেন। কিন্তু আমি একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে যাচ্ছি, আপনারা যারা এই স্কিন কিনবেন, আপনাদের ফোন যদি একবার হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু ফোন ভেঙে যেতে পারে যদি ভেতরে গ্লাস থাকে। আর পলিকার্বনেট থাকলে ওটা নিয়ে কোনো চিন্তা নেই, যদি গ্লাস থাকে তাহলে ভেঙে অবশ্যই যেতে পারে, কেননা এই স্কিন কিন্তু আপনার ফোনের কোনো প্রোটেকশান দেয় না, শুধু সৌন্দর্য হবে এবং ব্যাক সেকশানে কোনো স্ক্র্যাচ আসবে না, কোনো ম্যাক্রো স্ক্র্যাচের থেকে আপনারা বেঁচে যাবেন এবং ফোন দেখতে দুর্দান্ত লাগবে। এবং ইচ্ছা অনুসারে আপনারা সময় অনুসারে কিন্তু আপনারা চেঞ্জ করে একবার ব্ল্যাক, একবার হোয়াইট, একবার নীল, একবার হলুদ, যা ইচ্ছা অ্যাপ্লাই করবেন, কিন্তু প্রোটেকশান কিন্তু পাবেন না, এটা আমি বারবার বলে দিচ্ছি। এবার আপনাদের ভিডিওটা কেমন লাগলো, একটু নতুনত্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।